সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি। আমি এখন যেখানে অবস্থান করছি আমাদের পলিটেকনিকের পাশেই আপনার একটা মহিলা হোস্টেল আছে। সেখানে আপনার হ্যাপি নিউ ইয়ার নিয়ে অনেক উচ্চস্বরে গান বাজনা চলছে, আনন্দ হচ্ছে। তো ভিডিওটার সাউন্ড শুনতে হয়তো একটু কষ্ট হতে পারে, তারপর আশা করি আপনি বুঝতে পারবেন। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে পাউচে কিভাবে আমরা এই যে ম্যান্ডেটরি টাস্ক যেটা আছে ভেরিফাই করা, এটা আমরা কিভাবে কমপ্লিট করব। তো এই ভিডিও ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে টেলিগ্রামের যে লিঙ্ক দেওয়া আছে সেখানে যদি ক্লিক করেন তাহলে আপনি আমার এই যে জয় 8247 টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং এখানে আপনার পাউচের যে লিঙ্কটা দেওয়া আছে যে নিচের দিকে, এই লিঙ্কটার উপর জাস্ট ক্লিক করবেন। তো আমি এই লিঙ্কের উপর জাস্ট ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর পাউচটা ওপেন হবে। পাউচটা ওপেন হওয়ার পরে এখানে আমাদের দেখতে পাবো যে আপনার ওয়ালেটের একটা ব্যাপার আছে। তো আমরা ওয়ালেটে ক্লিক করে দেখবো যে আমরা কোন কোন ওয়ালেট কানেক্ট করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি দুইটা ওয়ালেট কানেক্ট করেছি। একটা হলো টোন কিপার এর টোন ওয়ালেট, আর একটা হচ্ছে ফ্যান্টম ওয়ালেটের সোল ওয়ালেটটা কানেক্ট করেছি। তো আপনার যদি এখানে ফ্যান্টমটা নাও দেখায়, শুধুমাত্র যদি টোন ওয়ালেট কানেক্ট করতে বলে তাহলে আপনি টোন কিপার ওয়ালেট থেকে অথবা টেলিগ্রাম ওয়ালেটও আপনি কানেক্ট করতে পারেন। যাই হোক, আমি টোন কিপার প্রিফার করি। সো টোন কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। আর এখানে যদি সোল ওয়ালেটে কানেক্ট করার অপশন থাকে তাহলে করবেন, আদারওয়াইজ এটা না করলেও টেনশনের কিছু নেই, কারণ সোল ওয়ালেটের ব্যাপারটা একটু পরে ভিতরেই আছে। তো কোথায় আছে আমরা সেটা যাচ্ছি। এখানে এই যে আমাদের টাস্ক লেখা আছে, আমরা আর্ন লেখা আছে, এখানে আমরা আর্নের উপর ক্লিক করব। আর্ন ক্লিক করে এখান থেকে আমরা গেমের মধ্যে চলে যাব। সো এখানে দেখেন এই যে গেমে চলে গেলাম। এখানে চলে যাওয়ার পর এখান থেকে আমাদের কাজটা করতে হবে, এই যে ভেরিফাইয়ের কাজটা। এটা কিন্তু আপনার, আমি একবার ক্লিক করেছি যেন আমার ভেরিফাই দেখাচ্ছে। তো আপনি জাস্ট কি করবেন, এখানে এটা আসলে কমপ্লিট করে নেবেন। সো কমপ্লিট করার জন্য ওইখানে যে স্টার্ট লেখা ছিল ওইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে এখানে ভেরিফাই ইয়োর সেলফ এরকম লেখা থাকবে। জাস্ট এটার উপর আপনি ক্লিক করবেন, দেন টেলিগ্রামে চলে আসবেন এবং এখানে আবার টেলিগ্রামটা আপনার ওপেন হবে। এবার কন্টিনিউ টু ওয়েবসাইট এটার উপর যাবেন, দেন আপনার ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবে এবং এখানে এরকম একটু লোডিং হওয়ার পর এইখানে দেখতে পাবেন মেইনলি যে এই যে অপশনটা, এই অপশনটা আপনার চলে আসবে। এখানে আসার পর এখানে ক্লিক করবেন এবং এখানে দুইটা ওয়ালেট আপনি কানেক্ট করবেন, একটা হচ্ছে টোন আর একটা হচ্ছে সোল, যেটা আগে কানেক্ট করেছেন আর কি। তো আমি টোন কিপারের এখানে ক্লিক করলাম, এখানে টোন কিপার দেখিয়ে দিচ্ছি। তো আমার ওইখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা কিন্তু আমার হচ্ছে এই ওয়ালেটের অ্যাড্রেসটা দেওয়া আছে। হ্যাঁ, তো যে এরকম অ্যাড্রেসটা কিন্তু লেখা আছে, তো আমি ওইটাই আসলে কানেক্ট করতেছি এখানে। তো এখানে আমরা জাস্ট কানেক্টে যাব এবং এখানে আমার পাসওয়ার্ডটা চাইবে, কানেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এরকম একটা অপশন চাইবে। তো এরকম অপশন চাওয়ার পরে এখানে আপনি জাস্ট কন্টিনিউ করবেন। এখানে খেয়াল করবেন কোন ওয়ালেটটা কোন অ্যাকাউন্টের সাথে আপনি আসলে কানেক্ট করছেন। সো এখানে আমরা কানেক্টে ক্লিক করব, পাসওয়ার্ডগুলো দিয়ে দিব। সো এটা কানেক্ট হয়ে যাবে। তারপরে আবার ব্রাউজারটা ওপেন করতে বলবে, গুগল ক্রোম আবারও ওপেন করব এবং এই জায়গাটায় আমাদের কিন্তু অ্যাড্রেসটা চলে আসলো। দেখেন ওইখানে যে অ্যাড্রেসটা ছিল এখানে কিন্তু আবার সেম অ্যাড্রেসটাই চলে আসছে। সো এরপরে আমাদের কাজ হচ্ছে যে এই সোল ওয়ালেটটা কানেক্ট করা, আর সেই সাথে আপনি চেক করবেন যে সোল ওয়ালেটটা কোনটা আছে। আপনি ফ্যান্টম ওয়ালেটে আগে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, আমি আপনাদের দেখাচ্ছি। সো আমি আপনাদের আবার ইয়েতে নিয়ে চলে আসলাম টেলিগ্রামে একটা জিনিস ভেরিফাই করানোর জন্য। দেখেন এখানে যে কিউএসবি লেখা আছে, আর আমার টোন কিপারও কিন্তু কিউএসবি ওই ওয়ালেটে কানেক্ট করেছি। মানে এইখানে যে ওয়ালেটটা আছে এই সেম ওয়ালেট কিন্তু টোন কিপারের ওটাতেও থাকতে হবে, অর্থাৎ ওয়েব ইন্টারফেসেও একই ওয়ালেট থাকতে হবে। এটা মেক শিওর হয়ে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। এখন সোলের এটাতে আমাদের এখানে কি লেখা আছে, সিকিউ8, এই অ্যাড্রেসটা। তো আমি ফ্যান্টমটা ওপেন করি। ফ্যান্টম ওয়ালেট ওপেন করার পর এখানে আপনি অনেকগুলো ওয়ালেট টোন কিপারের মধ্যে তৈরি করতে পারেন। এই যে এখানে আমি টিক চিহ্ন দিয়ে এখান থেকে আমার যে জয় IT247 মানে মেইন চ্যানেল যেটা, সেটার জন্য আমি জাস্ট ওইটা সিলেকশন করে নিলাম এবং এটার অ্যাড্রেসটা অ্যাট ফার্স্ট আমি চেক করে নিব যে এটার অ্যাড্রেসটা কি আছে। এখানে দেখেন এই যে সোলানে লেখা আছে, আমরা এই সোলানের উপর ক্লিক করলাম এবং এখানে অ্যাড্রেসটা আমরা যদি চেক করি তাহলে এই সোলানের উপর ক্লিক করে আমরা অ্যাড্রেসটা দেখতে পাবো। এটা আপনি এই যে মাথা থেকেও দেখতে পাবেন। এখানে দেখেন এই যে রিসিপ লেখা আছে, এই রিসিপের উপর ক্লিক করলে কিন্তু এই যে CQ8 এই অপশনটা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা এই জিনিসটা বুঝলাম। আমি অপশনটা আবার একটু দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে ওয়ালেটে ক্লিক করবেন। আপনি যে ওয়ালেটটা যে টেলিগ্রামের যে অ্যাকাউন্টের সাথে যোগ করতে চাচ্ছেন সেটা মেক শিওর হয়ে নেবেন। এখানে রিসিপে ক্লিক করবেন, দেন রিসিপে ক্লিক করার পর এখানে দেখেন এই যে অ্যাড্রেসটা খেয়াল করেন, এই যে CQ8 1 CQ8। হ্যাঁ, তো
তো এখান থেকে চাইলে অ্যাড্রেসটা কপি করা যাবে, সমস্যা নেই। যে এই অ্যাকাউন্টের সাথে মূলত এখন কানেক্ট করব। তো আমি পূর্বের যেখানে আমরা গুগল ক্রোমে ছিলাম সেখানে আবার ফেরত যাচ্ছি। এখন আমি কানেক্ট করব হচ্ছে এই সোল ওয়ালেটটা। সো এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন ফ্যান্টমকে দেখাতে বলছে। তারপরে আমরা এখান থেকে এই যে প্রথম যে অপশনটি দেওয়া আছে এটার উপর ক্লিক করবেন, যেহেতু আপনার ফ্যান্টম আগে থেকে ইনস্টল করা আছে। এখন দেখেন, খেয়াল করেন এটা আমার কোন অ্যাকাউন্টের সাথে দেখেন কানেক্ট হচ্ছে। এই যে আমার joy8247 এটার সাথে কানেক্ট হচ্ছে। দেন আমি এখানে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করে দিলে এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। সো আমি কানেক্টে ক্লিক করে দিলাম। এখন এটা কানেক্টিংয়ের কাজ চলছে। কিছুক্ষণ পরে এই যে এরকম একটা অপশন আসলে আপনি এই যে দেখেন সাইন ইন অপশন, এই সাইন ইন অপশনের উপর ক্লিক করে দিবেন। সো সাইন মেসেজ এটার উপর ক্লিক করে দিলাম। সো এটার উপর ক্লিক করে দিলে আবার আমাদের কনফার্ম করতে বলছে। এই যে এখানে খেয়াল করেন যে আমার অ্যাড্রেসটা কিন্তু এইটা, মানে এটা অ্যাড্রেস না, এটা জাস্ট মেসেজ। এটা সোলানা, এটার সাথে কানেক্ট হচ্ছে, সব ঠিকঠাক। আপনি জাস্ট কনফার্মে ক্লিক করবেন। সো এখানে কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এটা কানেক্ট হয়ে যাবে এবং আমরা চেক করে দেখব যে অ্যাড্রেসটা ওইটা হয় কিনা। সো এখানে কাজ দেখেন কমপ্লিট হয়ে গেল। এই যে এই তো অপশন, এটার উপর চলে আসলাম। সো এখানে দেখেন ফাইনালি আমার যে দুইটা ওয়ালেট, একটা হচ্ছে কিউএসবি টোন কিপার আর হলো সিকিউএইট, এটা কিন্তু মিলে গেছে, সবকিছু কিন্তু ঠিকঠাক। হ্যাঁ, সো এই অবস্থায় আমরা এটা এভাবে আবার রেখে দিব। আর এখানে দেখেন আমাদের এই যে 3 ডট আছে, এটার উপর আমরা ক্লিক করব। সো এখানে ক্লিক করলে এখানে দেখেন আমাদের এই যে ক্লেম করার অপশনটা দেখতে পাচ্ছেন, এই ক্লেম অপশন চলে আসে। এরপরে আমরা এখান থেকে জাস্ট ক্লেম করে নিব। যখন এটা ক্লেম করতে দিবে তখন আমরা এই যে ক্লেমিং কামিং সুন, মানে জাস্ট কিছুদিন পরে ক্লেমটা আসবে, তখন কিন্তু আমরা পাউচ থেকে এখান থেকে অ্যাড্রপটা নিয়ে নিতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনার যদি সময় থাকে তাহলে আরেকটা জিনিস দেখেন, সেটা হলো যে আমরা মাল্টিপল অ্যাকাউন্টে কিভাবে কানেক্ট করব। তো আমি সেই অপশনে এখন চলে যাচ্ছি। তো এবার আমি এই যে এখানে আমার প্রথম অ্যাকাউন্টটার কাজ কিন্তু আমি শেষ করলাম, এখন এই দ্বিতীয়টার কাজ করছি। সো আমি দ্বিতীয়টার উপর ক্লিক করলাম। সো এখানে ক্লিক করার পর এটার মধ্যে আমরা ঢুকলাম। সো এখানে ঢোকার পরে এখান থেকে আমরা যে লাস্টের যে পোস্ট, সেই পোস্টে চলে আসলাম। এখানে আসার পর এই যে লাস্টের যে পোস্ট, এই পাউচ এখান থেকে জাস্ট ওপেন করলাম। ওপেন করার পরে এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট। আগের মতো আগের পর্যায়ে আসি। তারপরে সেম আগের মতো আমরা এখানে একটু মেকশিওর হয়ে নিই যে আমার কোন ওয়ালেটটা কানেক্ট আছে। এখানে দেখেন যে আমার টোন কিপার, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন আমার টোন কিপারটা শুধু কানেক্ট আছে, এখানে কিন্তু সোল অপশনটা নাই। মানে আমি সোল অ্যাকাউন্টটা ওই সময় যখন সোলের অফারটা আসছিল তখন এটার জন্য করছিলাম না। তো আপনারা যারা করেন নেই, টেনশনের কোনো কারণ নেই, এটাতে কিন্তু আমার নিজেরও করার নেই, বাট ভিতরে গিয়ে কিন্তু আমরা সোলটা ঠিকই কানেক্ট করতে পারবো। তো আমি এখানে এভাবেই থাকুক, আমরা জাস্ট আনে যাচ্ছি, আন থেকে আমরা গেমে যাচ্ছি, গেম থেকে এই যে আমাদের স্টার্ট ভেরিফাই, এটার উপর ক্লিক করলাম, আবার গুগল ক্রোমকে দেখিয়ে দিচ্ছি। সো এটাতে চলে যাচ্ছে। দেন আগের মতো ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এই অপশনের উপর ক্লিক করব। এখানে দেখেন কানেক্ট অন কিপার ওয়ালেট, এটার উপর ক্লিক করলে এই যে এইখানে জাস্ট এখন ক্লিক করলে কিন্তু আমার আগের এটা হবে। এখন কি করতে হবে, টোন কিপারটা আবার চেঞ্জ করে নিতে হবে। তো এভাবে থাকুক, আমরা টোন কিপারটা একটু চেঞ্জ করে নিয়ে আসি। সো টোন কিপারে চলে যাচ্ছি। টোন কিপারে চলে গেলাম। টোন কিপারে যাওয়ার পরে এখানে শুরুতে যে আমরা যেটা করব, এখান থেকে কানেকশন চাচ্ছে, আমরা তো এটা দিব না, আমরা এখান থেকে চেঞ্জ করে জাস্ট এই যে আমার দ্বিতীয় যে টোন কিপার ওয়ালেট সেটার সাথে চলে যাব। তো এখানে চলে যাওয়ার পরে এখন আমরা এটার সাথে আবার কানেক্ট করব। সো টোন কিপার এখন আমরা কানেক্ট ওয়ালেট এটাতে ক্লিক করলাম। দেন টোন কিপার দেখিয়ে দিচ্ছি। এখন দেখেন আমার এটা কানেক্ট হচ্ছে কিন্তু নাফিসা বিডির সাথে, মানে আমি যে নামটা দিয়েছি সেমভাবে আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে কাজটা করে নিব। সো এখন এটা কানেক্ট হয়ে যাবে, আবার গুগল ক্রোম দেখাবে। সো এখন দেখেন আমার এই অ্যাড্রেসটা কিন্তু ঠিকঠাক আছে। এবার আমরা একইভাবে কানেক্ট সোল ওয়ালেট করব। তো সোল ওয়ালেটটা আবার চেঞ্জ করে নিব একইভাবে। তো সোল ওয়ালেট আসার পর এখান থেকে আবার আমরা এই ওয়ালেট চেঞ্জ করে নিব। সো এখান থেকে চেঞ্জ করে এই যে নাফিসা বিডি এটাকে সিলেক্ট করে দিলাম। জাস্ট এই অবস্থায় আমি আবার গুগল ক্রোমে চলে গেলাম এবং এখান থেকে কানেক্ট এটাতে ক্লিক করলে এখন কিন্তু আমার কানেক্ট ফ্যান্টম ওয়ালেটে আবার যদি যাই তাহলে এটা কিন্তু আমার এখন এই যে দেখেন নাফিসা বিডি এই মানে সেকেন্ড অ্যাকাউন্টের সাথে এটা কানেকশনের একটা অপশন চলে আসছে। তো এখান থেকে আগের মতোই আমরা জাস্ট একটু পরে সাইন মেসেজটা দেখতে পাবো। সাইন মেসেজে ক্লিক করে দিব, সাইনটা হয়ে যাবে।
তারপরে দেখতে পাবেন যে ভিতরে আবার কনফার্ম চাইবে, জাস্ট কনফার্ম দিয়ে দিব এবং এটা কনফার্ম হয়ে যাচ্ছে। একটু পরে দেখবেন যে এটার কাজ কিন্তু শেষ হয়ে যাবে। এখন চেক করেন, এখন কিন্তু আমার এই যে এইটা 3ENS এটা হচ্ছে টোন, আর নিচেটা হচ্ছে BRGY। সো আমরা একটু চেক করে আসি। প্রথমে ফ্যান্টমটা চেক করি। ফ্যান্টমে দেখেন আমাদের এই যে এই অ্যাড্রেসটাই কিন্তু আমার যোগ হলো সেকেন্ড টেলিগ্রামের সাথে। একইভাবে আমরা যদি টোন কিপারে যাই, টোন কিপারে গিয়ে আমার অ্যাড্রেসটা দেখেন, এই যে 3ENS এটা অ্যাড্রেস। এবং আমরা যদি এখন আমাদের টেলিগ্রামে চলে আসি, টেলিগ্রামে ফেরত আসার পরে আবার আমরা যদি ওয়ালেটে চেক করি, আসুক এটা এসে গেছে। এখন এখানে চেক করে দেখবেন যে 3ENS আছে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এখানে তো সোল আসলো না, সোল পরবর্তীতে হয়তো আসবে, এটা নিয়ে টেনশনের কিছু নেই, কিন্তু আমরা ভেরিফাই থেকে কিন্তু ঠিকঠাকই আছি। এবং আমরা যদি ভিজিট আওয়ার ওয়েবসাইট এটাতে ক্লিক করি, তাহলে এখান থেকেও আমরা ঠিকঠাকভাবে দেখতে পাবো যে আমাদের দুটো ওয়ালেটই ঠিকঠাকভাবে কানেক্ট আছে। দেখেন এটাতে যাচ্ছি, ভিতরে প্রবেশ করলাম। সো এখানে দেখেন আমার ঠিকঠাক আছে। এবং আমরা যদি আপনার এই মেনুতে ক্লিক করি বাম পাশে, এখানে দেখেন আবার সে ক্লেম আসছে, এবং ক্লেমে ক্লিক করলে আবার ক্লেম করতে পারবো। তো এভাবে আমরা সেকেন্ডটাতেও কিন্তু কানেক্ট করে নিলাম। সো একইভাবে থার্ড অ্যাকাউন্ট যেটা আছে সেটাও করব। আপনার যদি 20টা 25টা 40টা এরকম থাকে, সেম ওয়েতে সবগুলো কমপ্লিট করবেন। তো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।